ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হবে যে পিছনে একটা ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম যে ইনকিউবেটর তৈরি করা হয়েছিল। তো সেই ইনকিউবেটরে আমি ডিম বসাবো, তো সেই বিস্তারিত কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁসের ডিম আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছি। তো এর আগে 30খানা ডিম বসানো হয়ে গেছে আমার মুরগির ডিম। তো এখন এই ডিমগুলোতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই ডিমগুলোতে একটু কাজ আছে, সেটা দেখাবো যে আপনারা কী করে কী করবেন না করবেন। তো এখন আমি এই ডিমগুলোতে আজকের যে ডেটটা আছে সেই ডেটটা আমি ডিমের গায়ে লিখে দেবো, কেন ডিমটা কত দিনে বাচ্চা হচ্ছে না হচ্ছে সেটা বোঝার জন্য। তো মুরগির ডিমে সাধারণত 21 দিনে বাচ্চা হয়, হাঁসের ডিমে 1 মাস লাগে। তো আজকের ডেটটা আমি লিখে দেবো যে আজকে 15 তারিখ। তো সেটা আমি লিখে দিলাম। তো প্রত্যেকটা ডিমের গায়ে আমি ডেটটা লিখে নেবার পরে আমি ডিমগুলোকে বসাবো। এই ডেটটা লেখার পিছনে আরও একটা রিজন আছে, যেটা হচ্ছে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন, তো এই ডিমগুলোকে আবার আমাকে ঘুরিয়ে দিতে হবে, ওলট পালট করতে হবে। তো এই যে লেখাটা আছে ওইটা কখনো ওপর দিকে আসবে, কখনো নিচের দিকে যাবে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা ডিমের গায়েতে ডেট লিখে নেবার পরে আমরা দেখাবো যে ডিমগুলো কিভাবে সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, বা ইনকিউবেটরের ভিতরে কি কি আছে না আছে সেগুলো তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো চ্যানেলটার সঙ্গে থাকবেন, যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এখন আমরা দেখাবো যে ডিমগুলো কিভাবে বসাতে হবে বা ওর ভিতরে কীরকমভাবে কী রাখা হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা ডিমটা এই বসাবো কিভাবে সেটা আপনাদেরকে পরিষ্কারই দেখাচ্ছি। যে আগে বলেছিলাম যে 30টা ডিম অলরেডি আমার দেয়া আছে, সেটা 14 তারিখে দেয়া হয়েছে। তো এখন এই ডিমগুলোকে বসিয়ে দেবো। তো আপনারা কিন্তু অতি সহজেই আপনারা ডিম থেকে এইভাবে বাচ্চা ফোটাতে পারবেন, আর আপনাদের খুব কম টাকাতে ইনভেস্ট করে আপনারা চাইলে নিজেরা ঘরে বানিয়ে নিতে পারেন এই ধরনের ইনকিউবেটর ম্যানুয়াল। এখানে মানে 50টা ডিমের ক্যাপাসিটি আছে আমি যেটা করেছি এখানে। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। এটা কিন্তু কম খরচের মধ্যে আপনাদের খুব সুন্দর একটা মানে ডিম ফোটাবার মেশিন তৈরি হয়ে যাবে। যেহেতু আপনারা জানেন যে একটা ডিম সাধারণত 8 টাকা থেকে 10 টাকা বিক্রি হয়, কিন্তু একটা বাচ্চা ফোটাতে পারলে সেই ডিমটা কিন্তু আপনার 40 থেকে 50 টাকা বিক্রি করাটা কোনো ব্যাপারই নয়। আর এটা আপনারা সবাই জানেন যে আপনারা যখন বাচ্চা সংগ্রহ করতে যান তখনও কিন্তু এই ধরনের একটা রেট পড়ে আমাদের কলকাতাতে। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন যে ডিমগুলোকে ওলটপালট করার জন্য আমরা সেটা করে নিয়েছি। তো আপনাদের এরকম মেশিন আমি এর সাজেশানটা আপনাদেরকে দিয়েছিলাম যে আপনারা কিভাবে মেশিনটা তৈরি করবেন, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এর যে সেটিংস যে লিঙ্কগুলো মানে সেটিংস যেগুলো সেগুলো কিন্তু আমার ওই আগের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। তো আপনারা চাইলে নিজেরা তৈরি করে নিতে পারেন, বা যদি মনে করেন যে আমার থেকে নিতে চাইলে যদি আপনারা নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু অর্ডার করলে পারে আমি আপনাদেরকে এইভাবে 50টা ডিমের ক্যাপাসিটি ম্যানুয়াল মেশিন আপনাদেরকে আমি তৈরি করে দেব। তো কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে যে আপনারা মেশিনটা তৈরি করা হয়ে গেলে আপনাদের কিন্তু আমার এখান থেকে এসে নিয়ে যেতে হবে। আমার কাছে এখানে ডেলিভারির কোনো ব্যবস্থা থাকে না, আপনাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। তো এখন আমরা এখানে কী কী দিয়েছি দেখে নিন। এখানে ওই যে বাটি করে পানি দেওয়া আছে, তার উপরে ল্যাম্প দেওয়া আছে, এখানে একটা ফ্যান লাগানো আছে দেখুন। এই ফ্যানটা দেওয়ার কারণ হচ্ছে যে হিটটা সব জায়গায় যেন মানে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই কারণে একটা সেন্সার আছে, যে সেন্সারটা হিট ওভার হলে পারে এপারে যে কন্ট্রোলারটা আছে সে কন্ট্রোলারটা সিগন্যাল পাঠাবে সেন্সারটা। এই যে এখানে এই বন্ধ করে দেওয়ার পরে দেখুন এর ভিতরে যে এখন তাপমাত্রা কম আছে বলে লাইটটা কিন্তু জ্বলছে। যখনই তাপমাত্রাটা মানে 37.7-এর বেশি হবে তখন কিন্তু ওই সেন্সার যে আছে সে এখানে কন্ট্রোলারকে পাঠাবে। তো কন্ট্রোলার ওখানে কি করবে, এখন দেখতেই পাচ্ছেন যে 30.5 আছে। তো এটা আস্তে 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 বাড়তে থাকবে। তো দেখতেই পাচ্ছেন 31 হয়ে গেছে, 31.12 বাড়ছে হুড় করে। তো এইভাবে বাড়তে থাকবে, যখন 37.7-এর ওপরে চলে যাবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ করে দেবে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য।
তো আপনারা এইভাবে নিজেরাও তৈরি করে নিতে পারেন। এর আগের যে ভিডিওটা আমি বলেছিলাম এইখানে ভিডিওটা দেওয়া আছে, ওপরে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা দেখলে পরে আপনারা কিন্তু এটা সহজেই তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কেমন বাড়ছে, আলোটা কিন্তু জ্বলছে ভিতরে। অ্যাকচুয়ালি আমার লাল ল্যাম্প দেওয়া আছে এই কারণেই যে হিটটা তৈরি করে এই কাঁচের ল্যাম্পগুলো। কিন্তু আপনারা এখানে হিটারও ব্যবহার করতে পারেন এর কারণে, কিন্তু হিটার ব্যবহার করাটা রিস্কি হয়ে যায়, ওই জন্য আমরা এখানে ল্যাম্প ব্যবহার করেছি। তো এটা 100 ওয়াটের ল্যাম্প আছে। এখানে আপনার লাগবে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার 2 অ্যাম্পিয়ারের, একটা 12 ভোল্ট ডিসি ফ্যান, আর একটা কন্ট্রোলার। এখানে কিন্তু আপনার টোটাল কাজটা শেষ হয়ে গেল ইনকিউবেটর বানানোর ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই ছিল আপনাদেরকে টোটাল ডেটাটা দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনাদের নোবাত থাকে ইনকিউবেটর, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা এই ধরনের কাজ করতে চায় তাদের কাছে শেয়ার করে দেবেন, তারা দেখে এখান থেকে কিছু শিখতে পারলে অনেকটাই মানুষ উপকৃত হবে। তো দেখুন এখানে 38 হয়ে গেছে, তো যার কারণে অটোমেটিক কিন্তু অফ করে দিয়েছেন। তো এটাই হলো এই কন্ট্রোলারের সবথেকে ভালো বৈশিষ্ট্য, আর এটা একটা ভালো কন্ট্রোলার, অল্প পয়সার মধ্যে খুব সুন্দর মানে আমরা ইনকিউবেটর বানাতে পারি, বা প্রচুর লোক বানিয়েছে, বা আমিও বানিয়েছি। আমার এখানে রেজাল্টও নিয়ে খারাপ নেই, ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।